ছুটি দিনে সকালে ফ্রোজেন পরোটা আর দুপুরে ফুলকপি আলু পনিরের বিরিয়ানি, পছন্দের সব খাবার। এরকম না হলে কি ছুটি মনে হয়? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। আজকে সকলেরই ছুটি আছে, তো আজকে আমাদের মন্দিরে যাওয়ার ছিল, মন্দিরে ছুটি আছে বন্ধ বলে, তাই আজকে আর যাবো না। তো ঘরে ফ্রোজেন পরোটা করে রেখেছিলাম, তো সেগুলো এখন ভাজবো। এগুলো আবার পুর দেওয়া আছে ভেতরে, ছোলার ডালে পুর দেওয়া আছে, পুর দিয়ে দিয়ে রেখে দিয়ে হালকা সেঁকে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। কাল রাতেই করে রেখেছিলাম, অনেকগুলো হয়েছিল তাই এরমভাবে রেখে দিয়েছি। এটাকে এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি, খুব সুন্দর লাগে, নরমও হয় যেহেতু এর মধ্যে পুর দেওয়া আছে। আর একটু আলু আর পেঁপে ভেজে নেবো, তার সাথে এমনিতেই ওর মধ্যে ডালের পুর দিয়ে আছে, সস দিয়ে ভালোই লাগবে, তবু একটু ভেজে নিচ্ছি আলু আর পেঁপে তো অনেক ছিল, সেটা দিয়ে এখন প্রসাদ পাওয়া হবে। ভগবানের জন্য একটুখানি দুধ জাল দিয়েছিলাম, সেটাই ভগবানকে সেবা দিয়েছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট খুব ভালোই হলো, একদিকে রান্নাবান্না তেমন করতে লাগলো না, আর এরম করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল সকালে ব্রেকফাস্টটা। তো ছুটি বলে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, মানে প্রভুজির অনেক ধুতিগুলো সাদা সাদা, তো সেগুলো সব একটু নোংরা হয়েছিল, সাদা জিনিস, তো সেগুলো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি গরম জলে, একটু পরে কেচে নেবো। এখন রান্না বসাবো, আজকে বিরিয়ানি করার কথা আছে। এখানে সব আনাজপত্র বার করে নিয়েছিলাম, সেগুলো বানিয়ে নিয়েছি। আর পনির দিয়ে করবো, ফুলকপি আলু পনিরের করবো বলে। আর একটু মশলাও করে নিয়েছিলাম মিক্সচার মধ্যে, আদা কাঁচা লঙ্কা টমেটো একটু ক্যাপসিকাম পেস্ট করে নিয়েছি। ওটা একটু গ্রেভি মতো হবে, গ্রেভি মানে মশলাটা একটু মাখা মাখা হবে। এদিকে অন্য করে রেখেছি, সেটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, জড়িয়ে গেলে ভালো হবে না সেই জন্যই। আর এদিকে দুটো কড়া বসিয়েছি, সব কটা সবজি এক এক করে ভাজবো। প্রথমে এই কড়াতে পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর ওই কড়াতে গাজর তারপরে ক্যাপসিকাম বিনস এগুলো সব আছে, ফুলকপিটাও ভেজে নেবো। আর আলুটাকে একটা সিটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আলুর সাইজটা একটু বড় রাখি এই আতর অন্নতে, তো সেই জন্য ওটাকে পরে ভাজবো। দেখো সব কটা ভাজা হয়ে গেছে, এখন আলু কটা ভেজে নেবো। আর একটুখানি সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। এই সবজিগুলো আর সেদ্ধ করিনি, ওগুলো মানে ভাবেতেই হয়ে যাবে। যাই হোক, আর আলুটা সেদ্ধ করতে লাগবে, ওটা একটু বড় পিস করেছি বলে, তো ওইটা আবার ভেজে নিচ্ছি। আজকে এই একটা তরকারি এইটাই করলেই হয়ে যাবে, আর অন্য কিছু করতে লাগবে না, যেহেতু সকালে একবার টিফিন খাওয়া গেছে না, তাই জন্য আর এমনই করেছি যাতে ওবেলা একটু হয়ে যায়। বাচ্চারা খুব ভালোবাসে এই আতর রান্নাটা। যাই হোক, মানে যখনই করি তখনই এটাকে করে। আর যেহেতু আনাজগুলো একটু ভেজে নিয়েছি, বেশিক্ষণ দমে রাখতে হবে না, অল্প একটুখানি করলেই হয়ে যাবে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এখন মশলাটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলে, মিক্সচার যে মশলাটা ছিল, তো ঘি দিয়েও দেবো পরে, লাস্টে যখন অন্নটা মাখবো তখন ঘিটা দিয়ে দেবো। সমস্ত সবজি এখন এই মশলা থেকে ভালো করে ভেজে নেবো, কেননা মশলাটা আগেই ভেজে নিয়েছি, আর একটু মানে ভাজা বাকি আছে, তখনই এই সবজিগুলো সব দিয়ে দিলাম। পনিরটাও দিয়ে দিলাম একসাথে, মাখা মাখা মতো গায়ে হয়ে যাবে আনাজটা। আর একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে তখন একটু যে আতরনের মশলা গুঁড়ো মশলা করে রেখেছি আমি ঘরেতে, সেই মশলা দিয়ে দিয়েছিলাম, আতর দিয়ে দিয়েছিলাম, একটু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে আর এখন ঘি মাখিয়ে হাঁড়ির মধ্যে দিয়েছি। তারপরে এখন সবজিটা দিয়ে আর অন্নটার ওপর পাট পাট করে দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিলাম, আতর দিলাম, আর একটুখানি কালার দিয়েছি জাফরান কালার, ব্যাস। ওপর থেকে আবার ঘি দিয়ে দিলাম। এখন আর করবো না, ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি, যখন ভগবানকে সেবা দেবো তখন গ্যাসে বসাবো। এখন আমি রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিচ্ছি, এসব রান্নাবান্না করতে গেলে একটু মানে অগোছালো হয়ে যায়, তো সেগুলো সব পরিষ্কার করে নিলাম, বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা মুছে নিলাম। প্রভুজি ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। এই যে আমি আজ রবিবার আছে, তো আমি ভালো করে মাথায় শ্যাম্পু করি, আমি শ্যাম্পু করতে চলে গেছি, স্নান করতে গেছি। আর জয়িতা আর সহ্য হচ্ছে না, ভগবানের সেবা যখন দেওয়া হয়ে গেছে, দাও খেতে দিয়ে দাও, তো প্রভুজি ওকে দিয়ে দিয়েছে। আর আমি এখন জামা কাপড় কাচবো, আমার দেরি হবে বলে আমি আর প্রভুজি পরে খাবো। গোগো পরে খাবে বললো, জয়িতা বললো আমাকে এখনই দিয়ে দাও, আমি আর সহ্য হচ্ছে না, যেহেতু আতুরের একটা এমনই গন্ধ, ওটা হলে আর মানে সহ্য হয় না, খিদে পেয়ে যাবে। যাই হোক, আমিও আবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর ছাদে মেলতে চলে এসেছি। এটা বিকেলবেলা পর্যন্তই থাকবে, শুকনো হবে। আর গোকে বলবো বিকেলবেলা তুলে দিতে, ওকে আবার তুলতে বলে ও আবার অর্ধেক জিনিস দড়িতেই থেকে যায় আর তুলে নিয়ে যায়, তো আমি পরের দিন আমার এসে দেখবো যে সেইটা ঝুলছে। যাই হোক, ওকে বললে তুলে দেবে। আর এখন ওয়েদারটা এমনই, এখন তার বৃষ্টি হবে না, আর রোদটাও তেমন থাকে না, শীতের ওয়েদার এসে গেছে। আর এখন তিনজনে মিলে প্রসাদ পেতে বসেছি, খুব সুন্দর হয়েছিল, লেবু দিয়েছিলাম ভগবানকে, আর একটু পাঁপড় ভেজে দেওয়া হয়েছিল, আর সবজিগুলো সব গোটা গোটাও আছে আর নরমও হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। তো এই সবাই মিলে এখন প্রসাদ পাই। জয়িতা যেহেতু খাওয়া হয়ে গেছে, ও এখন চলে গেছে, আমরা তিনজনে মিলে প্রসাদ পাচ্ছি। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে।